সবচেয়ে বড় ধাক্কা এসেছে মার্সেই ডিফেন্ডার লিওনার্দো বার্লেদিকে হারানোর মধ্য দিয়ে। টেক্সাসে অনুশীলন ক্যাম্পে ডান পায়ের সোলিয়াস পেশিতে চোট পান তিনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে বার্লেদি এই বিশ্বকাপে আর খেলতে পারবেন না। তবে সমস্যা শুধু বার্লেদিতেই সীমাবদ্ধ নয়। মিডফিল্ডার লিয়েন্দ্রো প্যারাদেস হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠছেন, আর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আঙ্গুলের ফ্র্যাকচার নিয়ে ক্যাম্পে যোগ দিয়েছেন। এছাড়া মেসি বাম হ্যামস্ট্রিংয়ে পেশির অতিরিক্ত চাপজনিত সমস্যায় ভুগছেন। ইন্টার মায়ামির শেষ ম্যাচ থেকে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। রাইট ব্যাক পজিশনেও সংকট। মলিনা ও মন্তিয়াল দুজনের ফিটনেসেই প্রশ্নবিদ্ধ। স্কালোনি ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেন, আমাদের সব খেলোয়াড় 100% ফিট নন। দলে কেবল একজন সেন্ট্রাল ব্যাক যোগ করাই যথেষ্ট নাও হতে পারে। বার্লেদির সম্ভাব্য বদলি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে এগিয়ে নিকোলাস কাপালদো, মার্কোস সেনেসি ও লুকাস মার্টিনেজ কোয়ার্তার নাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি স্কালোনি। ফিফার নিয়ম অনুযায়ী প্রথম ম্যাচে 24 ঘন্টার আগ পর্যন্ত গুরুতর চোটের কারণে স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে। আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী 16 জুন আলজেরিয়ার বিপক্ষে। তার আগে 9 জুন আরেকটি প্রস্তুতি ম্যাচ রয়েছে দলটির। আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে যে গ্রুপে। প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। চোটের এই ধাক্কা সামলে কতটা প্রস্তুত হয়ে মাঠে নামতে পারবে দুবাইয়ের বিশ্ব চ্যাম্পিয়নরা, সেটাই এখন সবার নজরে। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।